রহমাতার নবী ডাক দিয়ে বলে, আলেমের পিছনে যদি নামাজ পড়ো কেমন যেন নবীর পিছনে নামাজ পড়লা। সুবহানাল্লাহ। রহমাতের নবী আরো বলে, উলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাইল। এই উম্মত শুনে নাও, আমি নবীর ওলামাদের কত দাম জানো। ওলামা ও বনি ইসরাইল, ওলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাইল। আমার উম্মতের আলেম সম্প্রদায় বনি ইসরাইলের এক একজন নবী সমতুল্য। ওলামা উম্মতি কাম্বিয়া ইবনি ইসরাইল। রাহমাতাল লিল আলামিন বলে, আমার উম্মতের আলেম সম্প্রদায়ের এত দাম কেমন যেন বনি ইসরাইলের একজন নবীর যেই মাকাম, যেই ইজ্জত, যেই সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উম্মতি মুহাম্মাদের আলেমের সেই সম্মান। সুবহানাল্লাহ। এই জন্যই বনি ইসরাইলের নবীরা অনেকে আল্লাহ তাআলার কাছে আবদার করেছেন, আল্লাহ নবী না বানায়া উম্মতি মুহাম্মাদি বানাইলে খুশি হইতাম। তো উলামা ইকরামের মাকাম পয়গম্বর বুলন্দ করলেন যেন সাধারণ মানুষ উলামা ইকরামকে মহব্বত করে, আলেম ওলামাদের কাছ থেকে সবক নেয়, আলেম ওলামাদের কাছ থেকে আলো গ্রহণ করে, আলেম ওলামাদের কাছ থেকে কোরআন হাদিসের আলো সিনার মধ্যে নিয়ে নেয়। এই আলোটা ওলামা ইকরামের নিজস্ব কোনো আলো না, এটা হলো রাহমাতাল লিল আলামিনের রেখে যাওয়া আলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বল কমারি ইদা তালাহা। চন্দ্রের কসম যখন সূর্যের পিছনে পিছনে ছুটে। ওয়ান নাহারি ইদা জাল্লাহা। দিনের কসম যখন সূর্যকে আলোকিত করে। ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা। রাত্রির কসম যখন আচ্ছাদিত করে। ওয়াসসামাই ওয়া মা বানাহা। আসমানের কসম এবং যিনি আসমান বানাইলেন তার কসম। ওয়াসসামাই ওয়া মা বানাহা। আসমানের কসম, ওয়া মা বানাহা যিনি আসমান বানাইলেন সেই সত্তার কসম। সুবহানাল্লাহ। ওয়াল আরদি ওয়া মা তাহাহা। পৃথিবীর কসম, জমিনের কসম। ওয়া মা তাহাহা যিনি জমিনটাকে বিস্তৃত করেছেন সেই সত্তার কসম। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা। নাফসুন প্রাণের কসম, মানুষের কসম। ওয়া মা সাওয়াহা যিনি মানুষকে সুঠাম দেহের অধিকারী করছে সেই সত্তার কসম। মানুষকে সুন্দর এই দেহটা সৃষ্টি করে দিয়েছেন কে? আল্লাহ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ ইনসানকে সবচাইতে বেশি সৌন্দর্য করে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। চন্দ্রের চাইতেও সুন্দর মানুষ, সূর্যের চাইতেও সুন্দর মানুষ, আসমানের চাইতেও সুন্দর মানুষ, জমিনের চাইতেও সুন্দর মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, तमाम পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম
সব মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ এবং সুন্দর করে মানুষকে আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। যেখানে হাত দেওয়ার দরকার আমি সেখানে হাত দিয়েছি, যেখানে নাকটা দেওয়ার দরকার আমি আল্লাহ সেখানে নাক দিয়েছি, যেখানে চক্ষু দেওয়ার দরকার আমি আল্লাহ পাক সেখানে চক্ষু দিয়েছি, যেখানে গালটা দেওয়ার দরকার আমি আল্লাহ সেখানে গালটা দিয়েছি, যেখানে মাথা দেওয়ার দরকার আমি আল্লাহ সেখানে মাথা দিয়েছি, যেখানে জিহ্বাটা বসানোর দরকার আমি আল্লাহ সেখানে জিহ্বাটা বসাইছি, যেখানে পাওটা লাগানোর দরকার আমি আল্লাহ সেখানে পাও লাগাইছি। বান্দা নিজের দেহের দিকে তাকাও তো আমি আল্লাহকে চিনতে পারবা। রব যদি এত সুন্দর করে মানুষ বানাইতে পারে তো রব কত সুন্দর। সুবহানাল্লাহ। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অফি আনফুসিকুম আল্লাহ পাক বলে বান্দা নিজের দেহের দিকে তাকাও, আমি আল্লাহ পাকের পরিচয় পেয়ে যাইবা। দেখো কত সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম। এই বান্দা দেখো মাথার মধ্যে চুল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলাম, মোছের মধ্যে চুল দিয়ে দিলাম, মুখে দাড়ি মোবারক দিয়ে দিলাম, নাভির নিচে পশম আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। এইগুলো প্রতিদিন বড় হয় কি হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আবার তুমি তোমার চোখের দিকে তাকাও, ভুরু আমি আল্লাহ পাক দিয়েছি। কই একটা দিনে তো ভুরু কাটা লাগলো না। মাথার চুল কাটতেছ, দাড়ি ছোট করতেছ, এক মুষ্টি হয়ে গেলে মজ বড় হয় ছোট করতেছ, নাভির নিচের পশম বড় হয় কেটে ফেলতেছ। একই রকম চুল আমি আল্লাহ পাক চোখে দিয়ে দিলাম। বান্দা চুল তো আর দাড়ির মতো বড় হয় না, এই ভুরুটা তো আর মাথার চুলের মতো বড় হয় না। বান্দা এটা কার কুদরত? আমি আল্লাহর কুদরত। সুবহানাল্লাহ। এগুলোর দিকে তাকাইলেই তো আমি রবের পরিচয়টা জেনে ফেলব। সুবহানাল্লাহ। ওয়ানাফসি ওয়া সাওয়াহা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলে মানুষের কসম, প্রাণের কসম, ওমা সাওয়াহা, মানুষের এই সুঠাম দেহ যিনি দান করলেন সেই সত্তার কসম। এই 7টি আয়াতে কসম খেয়ে এবার জবাবে কসম আল্লাহ পাক দিচ্ছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ভালো মন্দর জ্ঞান দান করছে। সুবহানাল্লাহ। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে ভালো মন্দের যোগ্যতা দান করছে। সুবহানাল্লাহ। মানুষের মধ্যে ভালোর যোগ্যতাও আছে, মন্দের যোগ্যতাও আছে। ফেরেশতার মধ্যে শুধু ভালোর যোগ্যতা আছে, মন্দ জিনিসের যোগ্যতা নাই। ফেরেশতাদের মন চায় না যে বেগানার দিকে তাকায়, মানুষের মন চায়। ফেরেশতাদের মন চায় না টিভি বিচারের দিকে তাকায়, ফেরেশতাদের মন চায় না হারাম ভক্ষণ করি, ফেরেশতাদের মন চায় না সুদি লেনদেন করি, ফেরেশতাদের মন চায় না বড় বড় বিল্ডিং বানাই, ফেরেশতাদের মন চায় না গুনাহের কাজ করি। তাদের মধ্যে গুনাহের যোগ্যতা দান করেন নাই। আল্লাহ পাক বলে একমাত্র মানুষের মধ্যে আমি আল্লাহ ভালো মন্দ উভয়টার যোগ্যতা দান করেছি। সুবহানাল্লাহ। قد أفلح من تزكى,
সফল কাম তো ওই ব্যক্তি, যেই ব্যক্তি তার আত্মাটাকে পবিত্র করে ফেলল। সুবহানাল্লাহ। বান্দার মধ্যে ভালো গুণের যোগ্যতা আছে, খারাপ গুণের যোগ্যতা আছে, তো বান্দা ভালোটা গ্রহণ করছে, খারাপটা পরিহার করছে, তো বান্দা সফল কাম হয়ে গেছে। আরে কথাটা অনেক দামি, এই কথাটা বোঝাইতে গিয়ে রব্বে কারীম ৭টি আয়াতে কসম খাইছে। কদ আফলাহা মান যাক্কাহা, বান্দার মধ্যে ভালো গুণ আছে, মন্দ গুণ আছে। বান্দা মন্দ গুণগুলো পরিহার করলো, মেহনত মুজাহাদা করে ভালো গুণগুলোর দিকে ধাবিত হলো, নিজের আত্মাটাকে, রূহটাকে পাক পবিত্র করলো, সংশোধন করলো। আল্লাহ পাক পাক জবান দিয়ে জানায় দিলেন, এই বান্দা সফল কাম বান্দা। কিন্তু আফসোস হলো, এই খারাপ গুণগুলো ভিতর থেকে যে বের করা লাগবে সেই ফিকির আমাদের নাই, সেই চেষ্টা, সেই মেহনত আমাদের মধ্যে নাই। দুইটা জিনিসের সমন্বয় মানুষ, একটা হলো দেহ আর একটা হলো রূহ। রূহ কখনো মৃত্যু হয় না, রূহ স্থানান্তর হয়, কিন্তু রূহের কোনো মৃত্যু হয় না। আল্লাহ পাক রূহ সৃষ্টি করে আলমে রূহের আরওয়াহের মধ্যে রেখেছেন, সেখান থেকে মানুষের দেহ নামক এই যন্ত্রের মধ্যে, এই দেহের মধ্যে রূহটা দান করেছেন। আলমে আরওয়াহের থেকে আল্লাহ পাক স্থানান্তরিত করে মানুষের দেহের মধ্যে নিয়ে আসছে, কিন্তু রূহ মরে নাই। রূহ এই দেহের মধ্য থেকে চলে যাবে, মরবে না। কোথায় যাবে? ৭ আসমান উপরে ইল্লিয়িনে চলে যাবে। কোন রূহ? যেই রূহটা সংশোধন হয়ে গেছে, যেই রূহটা দুনিয়ায় থাকিয়া ভালো ভালো কাজ করছে। কদ আফলাহা মান যাক্কাহা, যেই রূহটাকে সংশোধন করছে, এই রূহটা ৭ আসমান ভেদ করে, আরশে মহল্লা ভেদ করে, আলম সারা পৃথিবী ভেদ করে ইল্লিয়িন নামক স্থানে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। যে ইল্লিয়িন হলো ভালো জায়গা, যার সাথে জান্নাতের সম্পর্ক। সুবহানাল্লাহ। যে বান্দার রূহটা ইল্লিয়িনে পৌঁছে যাবে, তো বান্দা সুখময় হয়ে গেল, পেরেশানি নাই, টেনশন নাই। আলমে আরওয়াহের থেকে আসছিল দুনিয়ার জমিনে, দুনিয়ার জমিন থেকে আল্লাহর ওই রূহটা আবার চলে গেল আলমে আরওয়াহ, ৭ আসমান উপরে ভেদ করে ইল্লিয়িন। বান্দা ওই ইল্লিয়িন একটা ঘুম দেবে, এক ঘুমে কিয়ামত আরম্ভ হবে। কত বড় সফল কাম! আরে অন্তর দিয়ে একটু চিন্তা করা দরকার, কত বড় সফল কাম রে রূহ। যেই বান্দা রূহের উপর মেহনত করছে, যেই বান্দা আত্মার উপরে মেহনত করছে, যেই বান্দা মুজাহাদা করে ভিতরে যেই রোগগুলো ছিল সেগুলো বের করে দিয়েছে, ইন্তেকালের পর ওই বান্দার রূহটা ৭ আসমান উপরে ইল্লিয়িনে চলে যাবে। সুবহানাল্লাহ। তাও কেমনে যাবে? ফেরেশতারা স্বাগতম জানায় জানায় উপরে উঠাবে। বান্দার রূহটা উপরে উঠতে থাকবে, আর ফেরেশতারা লাইন ধরে মারহাবা মারহাবা দিতে থাকবে। আসমানে যাবে, ফেরেশতা বলবে, এই দারওয়ান দরজাটা খোল। বলবে, কে রে? বলে, অমুক বান্দা আসছে, সে সফল কাম বান্দা, দুনিয়াতে মেহনত করে তার আত্মাটাকে সংশোধন করছিল। সাথে সাথে দারওয়ান দরজাটা খুলে মারহাবা বলে বান্দাকে স্বাগতম জানায় উপরে উঠায় দিবে। আরে কি মনে করছেন সাধারণ কথা? কত দামি রে! যদি রূহের উপর মেহনত করে রূহটাকে পাক পবিত্র করতে পারে,
সংশোধন করতে পারে তো বান্দা ইন্তেকালের পর 7 আসমান ভেদ করে ইল্লিকিনে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে ওই বান্দার টেনশন নাই, পেরেশানি নাই, যেহেতু রব্বে কারীম বলছে সে তো সফল কাম, সফলতা অর্জন করে দুনিয়ার থেকে বিদায় নিছে, তো হাসরে পেরেশানি নাই। 50,000 বছর গরমের মধ্যে দাঁড়ায় থাকা লাগবে না, সে তো সফল কাম। আমার আল্লাহ ওই রূহটাকে আরশের ছায়াতলে বসার ব্যবস্থা করে দিবেন। قد أفلح من زكاها। আল্লাহর যে বান্দা মেহনত করে করে রূহটাকে, আত্মাটাকে সংশোধন করলো, ভালো গুণগুলো গ্রহণ করছে তো খারাপ গুণ বের করে দিয়েছে, আল্লাহ পাক বলে এই শোনো, এই বান্দা তো সফল কাম বান্দা, এই বান্দার আখিরাতটা কত সুন্দর হবে রে, বান্দার আখিরাতটা কত উজ্জ্বল হবে। বান্দা তো এই যখন হাসরের মাঠে জান্নাতের দিকে চলতে থাকবে, আমি আল্লাহ ডাইন পাশে আলো দিয়ে দেব, সামনে আলো দিয়ে দেব, এই আলোর মাধ্যমে বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। قد أفلح من زكاها। এই রূহ এর ব্যাপারে মেহনত করার দরকার, কিন্তু আফসোস 99% মানুষ রূহের ব্যাপারে কোনো মেহনত করে না, আত্মা সংশোধনের ব্যাপারে কোনো মেহনত নাই। রূহ এবং দেহের মধ্যে আসল তো রূহ, দেহটা কিন্তু আসল না। এই জন্য রূহ যদি বের হয়ে যায়, দেহের কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কে বলেন দেহের কোনো মূল্য আছে? রূহটা যদি আমার থেকে বিদায় নিয়ে যায়, আমি এই ইয়াহিয়া মাহমুদের এই দেহের কোনো দাম নাই। তখন বিবিও বলবে তাড়াতাড়ি করে কবরে রেখে আসো, সন্তানরা বলবে তাড়াতাড়ি করে কবরে রেখে আসো, মানুষরা বলবে আর বেশি সময় দুনিয়াতে রাখা যাবে না, দেহটাকে কবরে রেখে আসো। আরে এতক্ষণ বিবি এই দেহ ছাড়া ঘুমাইতে পারে নাই, বলে তুমি না আসলে ভালো লাগে না, সন্তানরা কাঁদে বাবা ঘরে না আসলে ভালো লাগে না। এমন কি দেহ থেকে বের হয়ে গেল, এখন দেহটার কোনো দাম নাই। বলে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, কবরে নিয়ে যাও। তাহলে বোঝা গেল দেহটা আসল না, আসল হলো রূহ, ঠিক কিনা? আল্লাহ পাক বলে কদ আফলাহা মান যাক্কাহা। এই রূহের উপরে যারা মেহনত করবে, রূহটাকে যারা সুন্দর করবে, রূহটাকে যারা সংশোধন করবে, আত্মাটাকে যারা সংশোধন করে কবর জগতে রওনা করবে, আমি আল্লাহ জানাই দেই বান্দা শোনা নাও, এই রূহগুলো, এই বান্দাগুলো সফল কাম বান্দা। সংশোধন করতে হলে ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে কি নাই? বলবেন রূহের আবার কি ডাক্তার আছে? হ্যাঁ, দেহের যেমন ডাক্তার আছে, রূহেরও তেমন ডাক্তার আছে। আজকে নকলটা নিয়ে আমরা দৌড়াদৌড়ি করি, দেহটা হলো নকল, রূহটা হলো আসল। দেহতে যেমন রোগ হয়, রূহেরও তেমন রোগ হয়। দেহটা যেমন দুর্বল হয়, রূহটাও তেমন দুর্বল হয়। দেহের মধ্যে যেমন জ্বর আসে, মাথা ব্যথা হয়, বড় বড় রোগ হয়, ক্যান্সার হয়, আমরা দেহটার চিকিৎসার জন্য পাগল পারা হয়ে ডাক্তারের কাছে দৌড়ায়, হাসপাতালে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা, তোমার ভিতরে যে রূহটা আছে, এই রূহটাও দুর্বল হয়, আবার শক্তিশালী হয়। এই রূহটা রোগে আক্রান্ত হয়, তো রূহটাকে চিকিৎসা করার জন্য কোথায় যাইবা? আমি আল্লাহ রূহের চিকিৎসক বানাইছি উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ বলেন। আর রূহের চিকিৎসক হলো উলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ।
যেন আজকে মানুষ আলেমদের থেকে দূরে থাকে, ষড়যন্ত্র চলতেছে। ওলামা ইকরামদের থেকে দূরে থাকে, হক্কানি পীর মাশায়েখদের থেকে দূরে থাকে, যেন রূহটাকে সুন্দর করতে না পারে, সংশোধন না হইতে পারে, যেন বান্দা মরণের পর জাহান্নামে চলে যাইতে পারে। ষড়যন্ত্র চলে রে দোস্ত। আজকে আমাদের হালাতটা তো এমন, রোহের চিকিৎসার জন্য কোনো আলেমের কাছে কখনো যায় না। আরে একটু চিন্তা করেন, কয়দিন গেছেন হুজুর, রুহের অবস্থা বড় খারাপ, দিলের হালাতটা বড় খারাপ, আত্মার সংশোধনের জন্য আপনার কাছে আসলাম, কিছু সবক বাতলায় দিন, কিছু ঔষধ দিয়ে দিন, যেই ঔষধগুলো সেবন করলে আত্মার সংশোধন হয়ে যাবে। কই হাজার হাজার মুসল্লি একজন তো পায় না। আরে এমন তো একজনও তেমন পাওয়া যায় না। হুজুর দিলের সংশোধনের জন্য আসছি, রুহের সংশোধনের জন্য আসছি। আল্লাহ যে বলছে কদ আফলাহা মান যাক্কাহা, সফল কাম ওই বান্দা যেই বান্দা তার আত্মাটাকে সংশোধন করছে। কিন্তু আজ পর্যন্ত এমন মানুষ তো পাইলাম না যেই মানুষটা এসে বলবে হুজুর আত্মার সংশোধনটা করায় দেন। নকলটা নিয়ে আমরা হাসপাতালে দৌড়াই, আসলটা নিয়ে দৌড়াদৌড়ি নাই। নকলটা নিয়ে পাগল পারা হয়ে যাইতেছি, আসলটা নিয়ে কোনো মেহনত চলতেছে না। এই দোস্ত, আজকে নিয়ত করো, রোহের ভিতরে যে খারাপ আছে, দেহের মধ্যে যে খারাপ গুণগুলো আছে, ডাক্তারদের কাছে গমন করিয়া এগুলোর সংশোধন করব, এগুলো ভিতর থেকে বের করে দিব, আমি যেন সফল কাম বান্দা হইতে পারি। ঠিক কেনা? রাজি আছি তো ইনশাআল্লাহ রুহের সংশোধন করার জন্য। কে কে রাজি আছি? আল্লাহ।